الظالمين من أنصار আল্লাহ সুবহানের বর্ণনায় বলতেছে শোনেন খুব মজার কথা বলছেন আর তোমরা যা কিছু ব্যয় করো অথবা কিছু তোমরা মান্যত করো আল্লাহ তাআলা সব কিছু জানেন কিন্তু দান করার পর তোমাদের সম্পদগুলো গুছিয়ে রাখো আর সেই গোছানোর পর তোমরা মানত করো এবং ওয়াদা করো কিন্তু তোমরা দান করো না তোমরা হইছো সব থেকে বড় জালেম। এই আমার কথা কি বানাই কিছু না কোরআন দিয়ে কইছি কথা পায় না তাহলে মসজিদে যার নাম লেখেছে আমার কথার কথা আসে কই হুজুর এরকম এই কথা পায় যার নাম লেখেছি টাকায় আর দেই নেই অথবা ধরেন আপনি কোথাও না আপনি দান করার কথা বলছেন কিন্তু আর আপনি দেন নাই ভুলে গেছেন এখন আপনি কি মমিনের কাছে আসি না জালে বসি কথা পায় না জোরে কর না তাহলে দান করার পর আপনি ওয়াদা করলেন কার সাথে ওয়াদা করলেন আল্লাহর সাথে ওয়াদা করলেন এই দান আপনি দিলেন না ধরে রাখলেন আল্লাহ তাআলা ভাষায় বলছেন আমালিল জালিমিনা তিনি হচ্ছে জালেম অমিন আনসার আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী হবে আল্লাহ এই যে বলতেছে সুবহানাল্লাহ এটা হচ্ছে সূরা বাকারা 270 নম্বর আয়াত থেকে কোরআন শরীফ খুললে আমি কি বানাই কই নাকি কোরআন দিয়ে বলি কথা কয় কোরআন দিয়ে তাহলে যারা দান করছেন এই দান আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ আর যারা দানের ব্যাপারে লেখাইছে অথবা কোনো কথা ওয়াদা করছে সে দেয় নাই আল্লাহ তাআলা তাকে জালেমের কাতারে নাম লাগাইতেছে সে হচ্ছে জালেম আল্লাহ তাআলা এই বলছেন সে তো জালেম হয়েছি এবং তার জন্য কোনো সাহায্যকারী হবে না তাই বলতে ঠিক নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে সম্পদ দিল কি কথা বলেন সে আল্লাহ আমরা আপনাকে আমাকে দিন না এখন আল্লাহ আপনাকে সম্পদ দান করার পর এই ঘরের মালিক বানাইলেন আপনাকে অট্টালিকার মালিক বানাইলেন 20-30-25টা মহিষের মালিক বানাইলেন গরুর মালিক বানাইলেন 5-6 গাড়ি জমির মালিক বানাইলেন কিন্তু আপনি কিঞ্চিত পরিমাণ দান মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিম বাচ্চাদেরকে দেন কোনো বিধবা মহিলাকে দেন জনকল্যাণমূলক কাজে দেন এলাকার কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করেন আপনি ভাই আপনার বাবা আপনার দাদা যেখানে ছিল আপনার বাপ দাদার থেকেই তো একটা সম্পদ পাইছেন কথা কর আপনার বাপ দাদার থেকে সম্পদ পাওয়ার পর আপনি পারলেন না তাদের জন্য একটা গোরস্থান বানাইতে আপনি এই যে বাবার জন্য দাদার জন্য যে খরচ করবে আপনি তাদেরটা ব্যবহার করে মালিক হইলেন আপনি পারেন নাই তারা আপনি বাবার রাখতে এলেন এই বাঁশবাগানে যেখানে মানুষ জীবনও চায় কথাটা আছে না নাই আছে আছে হ্যাঁ আছে না নাই কলা বাগানে রাখিয়েছেন জীবনও মানুষের পর্যায়ে জিয়ারত করে না অথচ আল্লাহ রাসূল বলতেছেন তুমি এমন জায়গায় দাফন করো এমন জায়গায় আমরা এমনও মানুষ আছি ঘর বানাই আগে বিশাল অট্টালিকা বানাই কবরের জায়গা নেই কথা হয় না আমার নিজের চোখে দেখা আমার এলাকায় লোকটা মারা গেছে বিশাল বাড়ি করছে গোস্তান বানাই নাই বর্ষাকালে মারা গেছে যেই মারা গেছে তখনই ওই কি বলে যারা ঘন্টা দিয়ে কাজ করা কি করে এখন তাদের কাজ করায় না সেই এই পরিমাণ কাদা সেই থেকে প্রায় 50-এর জন লোক নাই না গোস্তান বানাইয়া তারপর তুলতে হয়েছে কিন্তু তার মাথায় অথচ তার সম্পদ তার মাথায় এটা নাই যে আমি এই জায়গায় শুবো অথচ ঘর বানাইছে বিল্ডিং অর্ধেক হয়ে গেছে কিন্তু সে ওই জায়গায় শুইবে কেউ চিন্তা করছে সে চিন্তা করছে না এই জন্য আপনি কার জন্য ঘর বানাইবেন কার জন্য স্ত্রী দিবেন কার জন্য রাখি দিবেন এই সম্পদ কিছু আপনার জন্য থাকবে না সব মানুষ ব্যবহার করবে কিন্তু আপনি একটা গোরস্থান বানাই যান একটা জনকল্যাণমূলক কাজ করে যান মানুষ যখন কবরে শোয় তখন কেউ যদি পাশ দিকে যায় আর যদি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তাহলে আল্লাহ তাআলা তার পার পরিমাণ নেক দিয়ে তার কবরটা বেহেশত বানাই দেন সুবহানাল্লাহ এবং যে লোকটাকে সালাম দিলে সেই লোকটার উপর একটা রুহের দোয়া পাঠাই দেন সুবহানাল্লাহ সেই লোকটা যদি কিছুক্ষণ সামনে দিয়ে সাপে কাটা গায় যেত তাহলে ওই দোয়ার উসিলে তার সাপে কাটা ওই সাপটাকে আল্লাহ তাআলা হটাই দেন বিপদ থেকে মুক্তি করে দেন সুবহানাল্লাহ কিন্তু আমরা সেই সৌভাগ্য হলো না কাজী নজরুল ইসলাম তার বুকে দাঁড়িয়ে ছিল না সে আলেমও ছিল না আজ থেকে 100 বছর আগে কিন্তু সেই ইসলামটা কিভাবে বুঝছে সে বললে গেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন ঘরে বসেও মুয়াজ্জিনে আযান শুনতে পাই সুবহানাল্লাহ একটা মানুষ কাজী নজরুল ইসলাম সেও বুঝে গেছে যে মসজিদের পাশে যদি আমার কবর হয় তাহলে মুয়াজ্জিন যে আযান দেবে ওইটার সব আমার কবরে যাইবে আর আমি বসে বসে সেটা সব পাবো সুবহানাল্লাহ
এই জন্য আপনার দোয়াও আল্লাহ কবুল করছে, সেই জন্য ঢাকা ভার্সিটির পাশেই তার কবর হয়েছে। আর আমরা এত মুত্তাকি, এত তাবলীগ, এত ওয়াজ, এত নসিহত, এত মুসল্লি, তারপরও আমাদের মনটা নরম হয় না যে একবার মনে চায় না যে আমার কবরটা মসজিদের পাশে হোক। ঠিক কিনা বললেন? এইখানে যদি মসজিদের পাশে কবর হয়, আর মসজিদের পাশে কবর হওয়ার পর যদি জুমার নামাজের পর সকল মানুষ মুসল্লিরা দাঁড়ায়, আরে এর চাইতে শান্তি পৃথিবীতে আর কিছু আছে? এর চাইতে সম্পদ আর কিছু আছে ভাই? অথচ সেই বাবারে রাখলেন পুকুর বাগানে, রাজবাগানে, পরকলা বাগানে, যেখানে মানুষ জীবনে যায় না। এখন হয়তো ছেলেমেয়েরা যায় দুই একজন, কিন্তু এমন একটা জায়গায় কবর হওয়া দরকার। আপনার মেন্টালিটি, আপনার চিন্তা এমন হওয়া দরকার যে মসজিদ সর্বন্ন আমার কবর হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই চিন্তা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে আসে, তখন এই মানুষটা পরিবর্তন হয়, ওই সমাজ পরিবর্তন হয়, ওই এলাকা পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলে আমি। আমাদের সভাপতি সাহেব একটা কথা করছেন যে আমরা মসজিদ করার পর ইনশাআল্লাহ এই মসজিদের পশ্চিম পাশে কেউ জায়গা দেও কেন না, তো আমরা ইনশাআল্লাহ এখানে একটা প্রস্তাব করবো, একটা ঈদগাহ করবো। আমি বলেন সবাই এই জন্য কল্যাণমূলক কাজের জন্য আমার সভাপতি আল্লাহ কবুল করে নেব। আমি বলি আমি এইখানে যদি একটা প্রস্তাব হয়, মনে করেন একটা ঈদগাহ ময়দান হয়, আচ্ছা বলেন এই রজপাড়ার একটা মডেল গ্রাম হয়ে যাবে না? এই গ্রামটার মধ্যে একটা আদর্শ গ্রামের একটা আছে চিড়িয়াখানির ভিতরে। এই রাস্তাটা দিয়ে হাজার মানুষ চলাচল করে, ততটা এই ইউনিয়নের আর কোনো রাস্তা দিয়ে এতটা মানুষ চলাচল করে না। ঠিক কিনা বলে? এইখানে যদি নামাজের পর, জুমার নামাজের পর যদি সমস্ত মানুষ, আমি যদি বেঁচে থাকি আর যদি আল্লাহ রাখি, তাহলে এখানে যদি প্রস্তাব হয়, আমি প্রত্যেক জুমার পর সবাইকে নিয়ে এখানে দাঁড়াবো ইনশাআল্লাহ। যদি একটা কবরও থাকে, সুবহানাল্লাহ বলে, এর চাইতে বড় সম্পদ আর কিছু আছে? তাহলে এই সম্পদ করে যান। জনকল্যাণমূলক এই কাজের চাইতে আর কোনো সম্পদ আপনার দুনিয়ায় নাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আজকে দানের সদকা আলোচনা করলাম, আল্লাহ তাআলা বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এত বড় একটা মসজিদ করলাম।